নাহিদ ইসলামকেই কেন নেতা হিসেবে বেছে নিল নতুন দল এনসিপি? যদিও বয়সের বিবেচনায় নাহিদ ইসলাম তার সমসাময়িকদের তুলনায় অনেকটাই তরুণ, তবুও দলনেতা হিসেবে সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছেন তিনি। কিন্তু কেন? আন্দোলনে নেতৃত্ব দেয়া প্রথম সারির নেতারা জানান, জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের আহ্বানটা নাহিদ ইসলামই দিয়েছিলেন। এক দফার ঘোষক তিনি, যে কারণে গণ অভ্যুত্থানের আইকন বলা যায় তাকে। আর এই মূল কারণেই তাকে নির্দ্বিধায় সবাই মেনে নিচ্ছেন। আর গণ অভ্যুত্থানের পরে যেহেতু ওই চেতনাকেই ধারণ করে দল গঠিত হচ্ছে, তাই স্বাভাবিকভাবেই নাহিদ ইসলাম এখানে প্রধান চরিত্র হয়ে উঠেছেন। ২৬ বছর বয়সী নাহিদ ইসলামের জন্ম, বেড়ে ওঠা এবং পড়াশোনা পুরোটাই ঢাকায়। ২০১৪ সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন তিনি। এরপর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। সেখান থেকে স্নাতক শেষ করেন ২০২২ সালে। এরপর তিনি একই বিভাগে স্নাতকোত্তরে ভর্তি হন। তার বিভাগের একজন শিক্ষক জানিয়েছেন, নাহিদ ইসলাম এখনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন ইস্যুতে তাকে আন্দোলনে দেখা গেছে। তার শিক্ষক ও সহপাঠীরা জানিয়েছেন, তিনি বিভিন্ন পাঠচক্রের সাথেও যুক্ত ছিলেন। সবার আলোচনায় যে বিষয়টি উঠে এসেছে তা হলো, নাহিদ ইসলামের রাজনৈতিক সক্রিয়তা দৃশ্যমান হয়েছে মূলত ২০১৮ সালের কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণের পর থেকে, যদিও তখন তিনি নেতৃত্বে ছিলেন না। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী সে সময় পুলিশ আন্দোলনে অংশগ্রহণকারী দুজনকে তুলে নিলে নাহিদ ইসলাম তার প্রতিবাদ করেন। সে সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের বাধার মুখে পড়তে হয়েছিল তাকে। এরপর ২০১৯ সালে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। সে সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তথা নুরুল রাশেদ ফারুক প্যানেল থেকে তিনি সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেন, যদিও সেই নির্বাচনে তিনি জয়ী হননি। পরবর্তীতে মতবিরোধের কারণে ছাত্র অধিকার পরিষদ থেকে বেরিয়ে আসেন এবং ২০২৩ সালের ৪ অক্টোবর আত্মপ্রকাশ করা নির্দলীয় ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা হিসেবে যোগ দেন। এর ঠিক পরের বছর অর্থাৎ ২০২৪ সালের মাঝামাঝি সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১ নম্বর সমন্বয়ক হিসেবে তিনি আবার আলোচনায় আসেন। শুরুতে এই আন্দোলন ছিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন। পরবর্তীতে তা বিভিন্ন ভাগ বদল করে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। শিক্ষার্থী জনতার সম্মেলনে টানা ৩৬ দিনের রক্তকয়ী ওই আন্দোলনের এক পর্যায়ে তৎকালীন আওয়ামী সরকারের পতন হয়। গত বছরের আগস্টের প্রথম সপ্তাহে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে শেখ হাসিনা ও তৎকালীন সরকারের পদত্যাগের এক দফা ঘোষণা দেন এই নাহিদ ইসলাম। সেই ঘোষণার একদিন পর ৫ আগস্ট দুপুরে শেখ হাসিনার দেশ ছাড়ার খবর আসে। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন নাহিদ ইসলাম। পরদিন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। ১৬ আগস্ট তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পান। কিন্তু নতুন রাজনৈতিক দলে যোগদানের লক্ষ্যে তিনি ৬ মাসের মাথায় চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন। সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক বোঝাপড়া এবং জনগণের সাথে ডিলিং, নাহিদ ইসলামের মাঝে আন্দোলনের প্রথম থেকেই ওই তিনটি যথাযথ মেলবন্ধন ছিল বলেই অনেকেই মনে করছেন।